একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসিড মাধ্যমে, এখন করছি ক্ষারীয় মাধ্যমে। দেখো জারণ অর্ধবিক্রিয়া। দেখো Zn থেকে আসছে আমার ZnO2 মাইনাস, তো দেখলে হ্যাঁ ভালো কথা। কোন মাধ্যমে হয়েছে বলো? ক্ষারীয় মাধ্যমে হয়েছে। ওখানে অক্সিজেন আছে, ওখানে অক্সিজেন, যখন অক্সিজেন থাকবে তার দ্বিগুণ পরিমাণ ওই মাইনাস অপোজিট পাশে যোগ করব। অপোজিট পাশে মানে এই পাশে অক্সিজেন আছে, এই পাশে যোগ করব। তাহলে Zn প্লাস 4H মাইনাস হবে তো, ZnO2 2 মাইনাস প্লাস 4টা H আছে 2H2O কি। এবার আধানটা মেলাই, 4টা H মাইনাস, 4টা নেগেটিভ, দুটো নেগেটিভ, আধানে যোগ করব। Zn 4H মাইনাস ZnO2 2 মাইনাস 2H2O প্লাস 2E, হ্যাঁ প্লাস 2E হয়েছে তো। তাহলে এই পাশে 4 হয়ে গেল। 1 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, জারণ অর্ধবিক্রিয়া। দেখো NO3 মাইনাস থেকে NH3 কি ভাগ করে কত, কখানা অক্সিজেন আছে? 3 খানা। তার একটা যে জারণের সময় তার 3 গুণ পরিমাণ ওই মাইনাস অপোজিট যোগ করব। তাহলে NO3 মাইনাস NH3 প্লাস 9OH মাইনাস, তাহলে এই পাশে কোন জল যোগ করব বলতো? আর এটা ভালো করে বলতো, কোন টোটাল হাজার কটা? 9টা, 9 3 12, তাহলে 6 অনু জল। কি বুঝা গেল? হ্যাঁ 6 অনু জল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ আচ্ছা, এবার আধানটা হিসাব করি। এ পাশে কত না? একটা। এ পাশে 8টা যোগ করতে হবে। তাহলে NO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 8E, হ্যাঁ দিলে NH3 প্লাস 9OH মাইনাস। এটা ক্লিয়ার হলো? এটার নাম আমি দিলাম 2 নম্বর সমীকরণ। বুঝলে? তাহলে 1 নম্বরকে কত দিয়ে গুণ করবো? 4 যুক্ত 2 নম্বর গুণিত 1 করে ভাই সাগরিকা, তাই তো? সাগরিকা আইছেনি এখন গোলা সময় দিবি 4OH মাইনাস ZnO2 2 মাইনাস প্লাস 2H2O প্লাস 2E। আর একে কত লিখব? 2 নম্বরে কত লিখব? ও আমি 1 নম্বরে কত লিখব? 4 দিয়ে না, তাহলে 4। এটা কত হবে? 16। এটা কত হবে? 4। এটা কত হবে? 8। এটা কত হবে? 8, তাই তো? 2 নম্বরকে 1 দিয়ে, তাই তো? NO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 8E NH3 9OH মাইনাস। এবার যোগটা একটু ভালো করে করা, একটু ঠান্ডা আছে। 80 কেটে গেল। 4Zn প্লাস NO3 মাইনাস প্লাস, দেখো তো এই পাশে 16OH আছে, এই পাশে কত আছে? 9 খানা। এই পাশে এলে মাইনাস হয়ে যাবে, 7OH মাইনাস, তাই তো? প্লাস 6H2O 4ZnO2 মাইনাস প্লাস NH3 প্লাস 8H2O। এখানে ঠান্ডা আছে, একটু দেখে দাও। কোন জলে বসে এবারে কোন অনু?
পাঁচে গেলে 2 আর 6 বাদ যাবে, তাহলে এখানে আর লিখবো না, এখানে লিখে দিলাম 2h2O। হয়েছে? হ্যাঁ, হয়ে গেল। এই একটাই তোমাদের আছে। এবার আবার জারণ সংখ্যার সাথে সমতা বিধান, জারণ সংখ্যার সাথে কিভাবে সমাধান করা হয়। বলতে পারবি না? এরকম একটা বিক্রিয়া দিয়েছে, তোমরা দেখো দিল Zn যুক্ত H2SO4, ZnSO4 প্লাস H2 প্লাস SO2 প্লাস H2O, এরকম একটা দিল যে এখানে জারণ সংখ্যার সাথে সমতা বিধান করো। হ্যাঁ, আচ্ছা বলো তো, জিঙ্ক তো মৌল অবস্থায় আছে, জারণ সংখ্যা কত? 0। সুদীপটাই পড়াশোনা করে 0। এখানে জিঙ্ক সালফেটের Zn এর জারণ সংখ্যা কত? +2। এক্স বের করতে পারো, অথবা সালফেটের যদি তা -2 হয়, সালফেটের যদি 2 ডান পাশে -2, তাহলে +2 হবে। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের এস কত জারণ সংখ্যা? +6। বের করো, 1 × 2 + x প্লাস -2 × 4 = 0। তাহলে x কত দিবে? +6। এখানে s কত বেরোবে? x প্লাস -2 × 2 = 0। তাহলে এখানে +4। ভালো করে ফলো করো, ভালো করে। এখানে জারণ সংখ্যা বৃদ্ধি না হ্রাস? বলো, বৃদ্ধি। কত বৃদ্ধি? এখানে জারণ সংখ্যা বৃদ্ধি না হ্রাস? বলো, কত হ্রাস? কত? +2 কে আমি সবসময় বেশিটা থেকে কমটা করবো আর কি, সবসময়। এবার জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করতে হবে। এখানে বৃদ্ধি +2, হ্রাস কত? +2। উভয় পক্ষে সমান করতে গেলেও একেও 1 দিয়ে গুণ করবো, তাকেও 1 দিয়ে গুণ করবো। ভালো কথা দেখো, একে 1 দিয়ে গুণ করলাম মানে এর আগে 1, এর আগে 1। এখানে 1 দিয়ে গুণ করেছি মানে এর আগে 1, এর আগে 1 তো আমরা লিখি না, লিখি কি? তাহলে Zn যুক্ত H2SO4, ZnSO4 যুক্ত SO2 যুক্ত জল, তবু ব্যালেন্স হয়নি। কি করে হয়নি? দেখো, হাইড্রোজেনটা মিলে, এখানে হাইড্রোজেন মিলে গেছে, দুটো হাইড্রোজেন, এখানে কত? দুটো হাইড্রোজেন। অক্সিজেন কত আছে দেখো দেখি? এখানে সালফার কখনো আছে? সালফার নিশ্চয়ই জিঙ্ক থেকে আসবে না, সালফার কোথা থেকে এসছে? H2 থেকে। তাহলে এরকম লিখতে হয়, আর একটা H2SO4 যোগ করতে হবে। একটা থেকে একটা আসবে, যেহেতু দুটো এস আছে, দুটো H2SO4 থেকে আসবে, তাহলে আর একটা H2SO4 যোগ করতে হবে। যোগ করলে কি হবে? Zn যুক্ত 2H2SO4, ZnSO4 প্লাস SO2 প্লাস জল। এখনো হয়, দেখো এখানে হাইড্রোজেন কটা? বলো, এখানে হাইড্রোজেন কটা? তাহলে আর 1 অণু জল যোগ করতে হবে, তো তবে 4 আসবে। এইবারে Zn যুক্ত 2H2SO4 সমান ZnSO4 যুক্ত SO2 যুক্ত 2H2O। এবার ব্যালেন্স আয়ন ইলেকট্রন বিন্যাস, অথবা এটা একটা থাকবে, তবে এটা থাকবে না, এটা এত সহজ থাকবে না। এবার দেখো, এরকম দিয়েছে Cu যুক্ত HNO3, CuNO3 হোল 2 যুক্ত NO2 যুক্ত জল, এর সমতা বিধান করে। কপারের জারণ সংখ্যা কত? এখানে কপার কত? +2,
এত সহজে লিখলাম কি করে? ওপারে জোরে দাও কত? 2। এটা জারণ সংখ্যা যেহেতু বাম পাশে +2। এখানে নাইট্রিক অ্যাসিড কত? +5। হিসাব করো, +1 +x -2 × 3 = 0। x সমান +5। এখানে কত? +4। বুঝছে? ভালো ভালো করো। বৃদ্ধি না হ্রাস? বৃদ্ধি। বৃদ্ধি। কত বৃদ্ধি? বৃদ্ধি না হ্রাস? হ্রাস। হ্রাস কত? +1। উভয় পক্ষে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করো। একে কত গুণ করবো? 1 দিয়ে। একে কত দিয়ে গুণ করবো? 2। এখানে 2 দিয়ে গুণ করেছি মানে এর সামনে 2 হবে আর এর সামনে 2 হবে। একে 1 দিয়ে গুণ করেছি মানে এর সামনে 1 হবে, এর সামনে 1 হবে। তাহলে Cu যুক্ত এখানে কত? 2 হবে তো? 2HNO3 CuNO3 হোল 2 যুক্ত এখানে 2 হবে তো? 2NO2 এখন তো হয়নি। এখানে ভালো কথা কত? এখানে n কখানা আছে? 2 খানা। এখানে n কখানা আছে? 2 খানা। মোট কখানা? 4 খানা। 4 খানা নাইট্রোজেন নিশ্চয়ই 4 খানা নাইট্রিক অ্যাসিড আসবে। ও পাচ্ছে তো আসবে না। তাহলে এখানে আর 2 অণু নাইট্রিক অ্যাসিড যোগ করতে হবে। যোগ করলে কত হবে? Cu যুক্ত 4HNO3 CuNO3 হোল 2 যুক্ত 2NO2। জিঙ্ক যখন মিলে গেছে, নাইট্রিক অ্যাসিড যখন মিলে গেছে, বাকি শুধু হাইড্রোজেনটা মিলে দিলে হবে। এখানে হাইড্রোজেন আছে 4টা। এখানে কতটা আছে? আর এখন জল যোগ করে দেবো। হ্যাঁ, যোগ করে দিলে Cu যুক্ত 4HNO3 CuNO3 হোল 2 2NO2 যুক্ত 2H2O। এটা ক্লিয়ার হলো? তাহলে তোমরা জারণ সংখ্যা দেখো, এর পরের ক্লাসে আরো অনেক উদাহরণ নিয়ে আসবো। ততক্ষণ বন্ধুদের শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।